তো হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয় গুরু। তো আমি চলে এসেছি, দেখো পুজো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো তোমরা নিশ্চয়ই খুব তোড়জোড় করছো পুজোর জন্য। যদিও বা এবছর পুজোটা আমাদের কিন্তু অতটাও ভালো কাটবে না, কারণ এমন একটা দুর্ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি। দেখো যে আরজি করে যে ব্যাপারটা, সেটা তো আমার ঘরেও তোমার ঘরেও হতে পারতো। সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে জাস্টিসের জন্য লড়ছি। তো যাই হোক, তবুও যারা ছোট ছোট বাচ্চা তারা তো বুঝবে না এই ব্যাপারটা, আমরা বুঝবো। তাই বলতেও খারাপ লাগছে, কারণ একটা মা বাবার কোল খালি হয়ে গেছে, তাদের সারা জীবন চোখের জল পড়বে, মানে তাদের আর কোনো সাহারা নেই, চলে গেছে। তো তবুও হাতে গোনা কয়েকটা দিন। তো আশা করছি মার কাছে আমরা একটুখানি রাখবো যে মায়ের সুবিচার করবে। মা আসছে, হয়তো মার আগমনেই একটা সুবিচার হতে পারে। তো আমরা এই আশাটা রাখতে পারি। তো চলো, এটার সাথে সবাইকে শুভকামনাও জানাই যে দ্বিতীয়বার যেন এরকম ঘটনা আমরা এরকমভাবেই তৈরি হব, যে দ্বিতীয়বার যেন হচ্ছে আমাদের ঘরে, কারোর ঘরেই, আমাদের দেশে, আমাদের রাজ্যে কোথাও যেন এরকম ঘটনা না হয় মর্মান্তিক। তার জন্যই আমাদেরকে লড়তে হবে। তো যাই হোক, তার জন্য আমাদেরকে লড়তে হবে। আমরা এর জন্য সবাই কিন্তু নানান জায়গায় এর জন্য লড়ছে। পুরো বিশ্বেই কিন্তু এটা নিয়ে চর্চা চলছে, সবাই সবার মতন করছে। তো তোমরা বুঝতেই পারছো, জানি কথাটা খারাপ। আজকে আমার ঘরে ঘটেনি বলে কেনাকাটা এরকম আছে, কিন্তু না, মনের দিক থেকে কোথাও না কোথাও একটা ব্যথা, যন্ত্রণা, একটা রাগ, এটা সবার মধ্যেই আছে, বিশেষ করে আমাদের মেয়ে জাতির প্রতি। তা বলে বলবো না যে সব ছেলেরা খারাপ, অবশ্যই না। ভালো আছে যেমন, তেমন খারাপও আছে। ভালো আছে বলেই আমরা খারাপটাকে বিচার করতে পারছি, আর খারাপ আছে বলেই কিন্তু ভালোটাকে যাচাই করতে পারছি। তো তার জন্য আজকে যে আমরা জাস্টিসের জন্য যে আমরা পথে বেরোচ্ছি, তো আমাদের সাথে কিন্তু অবশ্যই কক্ষে কিন্তু ছেলেরাও এসে দাঁড়াচ্ছে। তারা তো নিশ্চয়ই খারাপ না, তারাও জাস্টিস চাইছে যে আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের বোন বা দিদি কেন এরকম হবে, কেন ঘটবে, হ্যাঁ, আমাদের তিলোত্তমাকে কেন বলি দিতে হলো। তো তারাও কিন্তু আসছে। তাই ছেলেরাও সবাই খারাপ নয়, আবার মেয়েরাও সবাই কিন্তু ভালো নয়। ভালো নয় এই কথাটাই বললাম, আরজিকরের ঘটনাটাতেও কিন্তু মেয়েরাও যুক্ত রয়েছে, মেয়েও আছে, তার মেয়ে হয়ে মেয়ের ক্ষতি করছে। তো যাই হোক, আমরা চাইবো, যার হাতে গোনা কয়েকটা দিন আছে, মা আসছে, আমি চাইবো যে আমরা সবাই চাইবো যে মার এই আশাটাই যেন আমাদের একটা সুবিচার হয়ে আসে। মা আগমনেই যেন আমাদের একটা দোষীরা যাতে শাস্তি পায়, মার কাছেই এই আশাটা আমরা রাখবো। তাই চলুন, আমরা কোনো কিছুই ভুলবো না। কিন্তু এই যে হাতে গোনা দিনগুলো, বাড়িতে ছোট ছোট বাচ্চাদের জন্য আমাদের হয়তো না চাইতেও আমাদের করতে হবে। তো তার সাথে কিন্তু আমাদের মাথায় এটাও রাখতে হবে যে আমরা জাস্টিস ততদিন করব যতদিন সুবিচার না পাবো। আমরা এভাবে পথে পথে লড়বো, চলবো। আমরা বিচারের জন্য যতদিন আমাদের এরকমভাবে মিছিল করে যেতে হবে, প্রতিবাদ জানাতে হবে, ততদিন আমরা কিন্তু করব। যতই পুজো আসুক, যতই অনুষ্ঠান আসুক না কেন, আমরা কিন্তু মাথা থেকে বের করব না এটা, যেই ঘটনাটা ঘটেছে সেটা যাতে আর না হয়, আর কোনো মা বাবার কোল যাতে খালি না হয়, আর যাতে কোনো মা বাবার সাহারা শেষ হয়ে না যায়। তো চলো, মা দুর্গা আসছে, তাকে আমরা বরণ করে নেব, কিন্তু যেই আমাদের মাকে বিসর্জন দিয়ে দিয়েছি, সেই মার বিচার আমরা চাই, যে সেই মা কেন বিসর্জন হলো। সে তো মাই, কারণ আমাদের দেশকে তো মায়ের সাথে তুলনা করা হয়, তাই প্রত্যেকটা মেয়ে জাতিই হচ্ছে মা। তো সেই জন্য যে এক মার আগমন ঘটবে, আর এক মার বিসর্জন অনেক দিন আগেই হয়েছে, সেই বিসর্জনের আমরা সুবিচার চাই। তো চলুন, আমরা মা দুর্গাকে আগমন জানাচ্ছি, এবং তার সাথে এটাও জানাচ্ছি যে মা যেন আমাদের সুবিচার নিয়ে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লড়ার জন্য প্রস্তুত থাকবেন। আমরা আর যাই হোক না কেন এটা ভুলবো না।